আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা শুনছেন ইসলামি গল্পের আসর। ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। আজকে আপনারা শুনবেন সুলাইমান নবী ও জেলের মেয়ের ঘটনা। সুলাইমান আলাইহিস সালামের রাজদরবার। হীরা, জহরত, মণি, মুক্তা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজদরবারে। মন্ত্রী পরিষদ ও তার রাজ্যের সকল মানুষ উপস্থিত। সারা দুনিয়ার বাদশাহী যার কাছে ন্যস্ত। তিনি কেন আজ সকলকে ডাকলেন? সকলেই অপেক্ষায় আছেন। জরুরি কেন এই তলব? পাশে তার দেহরক্ষী একটি জিন। লোকজন জিজ্ঞাসা করল, বাদশাহ হুজুর, আমাদেরকে এত জরুরি তলব করা হয়েছে কেন? তা কি আমরা জানতে পারি? তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি বিবাহ করতে চাই। একজন যোগ্য পাত্রী আমার জন্য খুঁজে বের করুন। লোকজন বলল, বাদশাহ হুজুর, আপনি সারা দুনিয়ার বাদশাহ ও পয়গম্বর। আপনি কেমন পাত্রী চান তা যদি আমাদের একটু বলতেন তাহলে আপনার জন্য মেয়ে খুঁজতে একটু সুবিধা হতো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি ওই মেয়েকেই বিবাহ করব যার মধ্যে এই 4টি গুণ থাকবে। প্রথমত, মেয়েকে পর্দানশীল হতে হবে। দ্বিতীয়ত, মেয়েকে দিনদার হতে হবে। তৃতীয়ত, মেয়েটি হবে আমানতদার। এবং চতুর্থত, মেয়েটি সুন্দরী ও উচ্চবংশীয় মর্যাদা সম্পন্না হতে হবে। বাদশাহর এমন আদেশ পেয়ে রাজ্যের সব মানুষ বেরিয়ে পড়ল পাত্রীর সন্ধানে। প্রতিটি রাজ্যেই তারা এই সংবাদ ঘোষণা করতে লাগলো। পরের দিন যখন বাদশাহর সৈন্যরা পাত্রীর খোঁজে বের হলো, তখন এক জেলের সঙ্গে তাদের দেখা হলো। জেলে সৈন্যদের জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনারা এখানে কিসের ঘোষণা দিচ্ছেন? তখন তারা বলল, সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করতে চান। তিনি যে মেয়েকে বিবাহ করবেন তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। তখন জেলেটি জানতে চাইল, কি গুণ? তারা বলল, মেয়েটি পর্দানশীল হতে হবে, মেয়েটিকে দিনদার হতে হবে, মেয়েটিকে আমানতদার হতে হবে এবং মেয়েটিকে সুন্দরী ও উচ্চবংশীয় মর্যাদা সম্পন্ন হতে হবে। এসব কথা শুনে জেলে তাদের কিছু না বলে সামনে চলতে লাগলেন আর মনে মনে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার একটি বিবাহযোগ্যা কন্যা আছে। আমার মেয়ের মধ্যেও 3টি গুণ আছে, যেমনটি বাদশাহ চান। জীবনে কোনো পুরুষ তাকে দেখেনি। সেও পর্দানশীল এবং আমানতদার, সারাদিন রোজা রাখে এবং রাতের বেলা আল্লাহর ইবাদত করে। আমার মেয়েকে যদি সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দিতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। আমি হতাম সুলাইমান আলাইহিস সালামের শ্বশুর এবং সুলাইমান আলাইহিস সালাম হতো আমার মেয়ের জামাই। কিয়ামতের দিন আমি তার হাত ধরে জান্নাতে যেতে পারতাম। মহান আল্লাহ, তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তুমি আমার দোয়া কবুল করে নিও। কিন্তু আমি তো কোনো উচ্চবংশীয় লোক নই। আমার মেয়ে জেলের কন্যা। এসব ভাবতে ভাবতেই তিনি অশ্রুভেজা চোখে বাড়িতে গেলেন এবং বাড়িতে গিয়ে তিনি তার স্ত্রীকে বললেন, তুমি একটি খবর পেয়েছো? স্ত্রী তখন অধীর হয়ে বললেন, কি হয়েছে, কি খবর, আর আপনার চোখে পানিই বা কেন? তিনি বললেন, আমাদের দেশের বাদশাহ, রাষ্ট্রপ্রধান, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করতে চান। তিনি যে মেয়েকে বিবাহ করতে চান তার ভিতরে 4টি গুণ থাকতে হবে। তার কথা মতো 4টি গুণের মধ্যে আমার মেয়ের 3টি গুণ আছে। আমার মেয়েকে যদি বাদশাহর সাথে বিবাহ দিতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। তার স্ত্রী বললেন, আপনি এসব কি বলছেন? আমরা হলাম জেলের বংশ, আমাদের ঘর বাড়ি নেই, 3 বেলা ঠিকমতো খাবার নেই, আর আমাদের মেয়েকে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম কেন বিবাহ করবেন? তিনি হলেন দেশের বাদশাহ, তার প্রাসাদে কোনো কিছুরই অভাব নেই। তিনি কখনোই আমাদের মেয়েকে বিবাহ করবেন না। আপনি কখনোই এমন ইচ্ছা আর মনের মধ্যে আনবেন না। বাদশাহর সৈন্যরা জানতে পারলে বিপদ হতে পারে। আমাদের মতো নিম্ন স্তরের মানুষের এমন স্বপ্ন না দেখাই ভালো। তখন সেই ব্যক্তি চোখ মুছে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হতে লাগলো। তখনই তার মেয়ে ঘর থেকে বের হয়ে বলল, আব্বাজান, আপনি এমন মন মরা হয়ে কোথায় যাচ্ছেন? কিন্তু তিনি মেয়ের প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলেন। তখন মেয়েটি তার মাকে জিজ্ঞাসা করলো, আম্মাজান, আব্বাজানের কি হয়েছে?
তখন মা মেয়েকে উত্তর দিলেন, শুনেছি দেশের সুলাইমান বাদশাহ বিবাহ করতে চান, আর তিনি যে মেয়েকে বিবাহ করতে চান তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। সে 4টি গুণের মধ্যে 3টি গুণ তোমার মধ্যে আছে, কিন্তু আমরা গরিব ও জেলের বংশ হওয়ার কারণে তোমার সঙ্গে বিয়ের প্রস্তাব দিতে পারলাম না। তখন মেয়েটি বলল, আম্মাজান, যদি আমার এমন ঈমানদার পয়গম্বর বাদশাহর সাথে বিবাহ হতো তাহলে সত্যিই আমার জীবন ধন্য হয়ে যেত। তখন তার মা তাকে ধমক দিয়ে বললেন, সাবধান, এমন স্বপ্ন দেখবে না। সুলাইমান আলাইহিস সালামের সৈন্যরা যদি শুনতে পারে তাহলে বাদশাহর কাছে নালিশ করবে। বাদশাহ ও আমাদের মধ্যে অনেক পার্থক্য। তখন মেয়েটি কান্না করতে করতে ঘরের ভিতরে গেল, গিয়ে জায়নামাজে বিছিয়ে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি দয়াবান। হে যে সুলাইমান আলাইহিস সালামকে তুমি বাদশা বানিয়েছ, সেই আমাকে তুমি জেলের ঘরে জন্ম দিয়েছ। তুমি যাকে গরিব বানাও তুমি তাকে ধনী বানাও। তুমি ইচ্ছা করলে সবই করতে পারো। হে আল্লাহ, সুলাইমান পয়গম্বর বাদশাহর স্ত্রী হিসাবে তুমি আমাকে কবুল করে নাও। তার সাথে বিয়ে না হওয়া পর্যন্ত আমার মৃত্যু দিও না। ছোটবেলা থেকে আমি তোমার ইবাদত করি, তুমি আমার এই ইচ্ছাকে পূর্ণ করে দাও। তার সাথে বিবাহ হলে আমি কিয়ামতের দিন তার স্ত্রী হিসাবে পরিচয় পাব। দোয়া করার পরে একটি চিঠি লিখে সুলাইমান আলাইহিস সালাম এর নিকট পাঠিয়ে দিল। এদিকে একটি দুষ্ট জিন বহুদিন ধরে অপেক্ষায় আছে কিভাবে সুলাইমান আলাইহিস সালামের মোজেজার আংটিটি সে আত্মসাৎ করবে, কেননা তার এই আংটির কারণেই সমগ্র মানুষ, জিন, পশু পাখি, এমনকি বাতাসও তার আনুগত্য প্রকাশ করত। এই মোজেজা আংটিটি যদি চুরি করা যায় তাহলে তার কথা সমস্ত রাজ্য শুনবে, তার গোলাম হয়ে যাবে। দুষ্টু জিন স্বপ্ন দেখে সুলাইমান আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে সে ওই সিংহাসনে বসবে। এভাবেই কেটে গেল কিছুদিন, কিন্তু কেউ বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের নিকট কোনো পাত্রীর সন্ধান দিতে পারেনি। তাই তিনি আবার সমস্ত লোকজনদেরকে খবর পাঠিয়ে তার দরবারে হাজির হওয়ার আদেশ দিলেন। সবাই হাজির হলো। তখন তিনি বললেন, কি ব্যাপার, আপনারা কি কোনো পাত্রীর খোঁজ পাননি? তখন একজন বলল, হুজুর, আপনার শর্ত অনুযায়ী পাত্রী খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু এমন একজন পাত্রী আপনাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছেন যে তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বললেন, কে সেই পাত্রী? তখন আরেকজন বলল, হুজুর, আমাদের গ্রামেই একজন জেলে বাস করে, তার একটি মেয়ে আছে। সে আপনাকে একটি পত্র লিখে জানিয়েছে যে সে আপনাকে বিবাহ করতে চায়। তখন উপস্থিত আরেকজন বলল, হুজুর, এটা কখনোই সম্ভব নয়। বাদশা হয়ে আপনি কিভাবে জেলের মেয়েকে বিবাহ করবেন? তখন সুলাইমান বাদশাহ কিছু না ভেবে মেয়েটির দেওয়া সেই পত্রটি ছিঁড়ে ফেলে দিলেন। তখন ওপর থেকে এক ফেরেশতা সব কিছু শুনছিল। যখন সে দেখল পত্রটি অবজ্ঞার সাথে ছিঁড়ে ফেলা হয়েছে, তখন সে আল্লাহর নিকট পৌঁছে গেল এবং বলল, হে আল্লাহ, আপনার পয়গম্বর সুলাইমান বাদশাহ ধন সম্পদের মোহে অহংকার করেছে। সে কোনো কিছু চিন্তা না করে জেলের মেয়ের পত্রটি ছিঁড়ে ফেলে দিয়েছে। তখন আল্লাহ তাআলা বললেন, ধৈর্য ধরো, অতি শীঘ্রই সুলাইমান আলাইহিস সালামের পরীক্ষা শুরু হবে। এদিকে জেলের মেয়ে পত্রটি ছিঁড়ে ফেলার সংবাদ পেয়েছে এবং খুবই মর্মাহত হয়েছে। ভারাক্রান্ত মনে কান্না করতে করতে আল্লাহর কাছে প্রার্থনা করল, হে আল্লাহ, তুমি তো সবই জানো। আমি একজন গরিব জেলের মেয়ে, কিন্তু আমাকে তো তুমিই সৃষ্টি করেছো। আমি গরিব বলে সুলাইমান বাদশাহ আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হে আল্লাহ, তুমি হয়তো আমাকে ধনী বানিয়ে সুলাইমান বাদশাহ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাও, না হয় সুলাইমান বাদশাহকে গরিব বানিয়ে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দাও। এদিকে সুলাইমান আলাইহিস সালাম তার মোজেজার আংটিটি খুলে তার দেহরক্ষীর সামনে রেখে গেলেন আর বললেন, এখান থেকে কোথাও যাবে না, চারিদিকে খেয়াল রাখবে। এই কথা বলে তিনি গোসলখানায় গেলেন। তখন সেই দুষ্টু জিন সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে দেহরক্ষীর সামনে গেল আর বলল, তাড়াতাড়ি আমার আংটিটি দাও। শুনেছি একটা শয়তান জিন আমার রূপ ধারণ করে সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছে। সে চায় আমাকে সরিয়ে দিয়ে সিংহাসনে বসতে এবং সারা রাজ্যকে পরিচালনা করতে। তোমরা ওকে যেখানেই দেখবে সেখানেই শাস্তি দেবে। এই বলে দুষ্টু জিন সেই মোজেজার আংটিটি হাতে লাগিয়ে সিংহাসনে গিয়ে বসলো এবং সিংহাসনে বসেও সবাইকে বলতে লাগলো, সারা রাজ্যে দুষ্টু জিন আমার রূপ ধারণ করে সবাইকে ধোঁকা বানাচ্ছে।
আপনারা সবাই সাবধানে থাকবেন এবং সন্দেহজনক সেই জিনকে দেখতে পেলে শাস্তি দিবেন। এদিকে সত্যিকারের সুলাইমান আলাইহিসসালাম গোসল সেরে পাক পবিত্র হয়ে বললেন, আমার আংটি দাও। তো শ্রোতামণ্ডলী, বাকিটুকু পরের ভিডিওতে থাকছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।